বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ছাত্র শিবির এবং ছাত্রলীগ, এই দুটি গ্রুপের মধ্যে আমি একটা কম্প্যারিজন দাঁড়া করাবো। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে ছাত্র শিবির, ছাত্র শিবির, ছাত্র শিবির, ছাত্র শিবিরের জয় জয়কার। মানে যেখানে যে পারছে নিজেকে পরিচয় দিচ্ছে ছাত্র শিবির রূপে। আমি হচ্ছে ছাত্র শিবিরের সভাপতি, আমি হচ্ছে কেন্দ্রীয় সভাপতি, আমি হচ্ছে সেক্রেটারি, আমি তো সমন্বয়কারী ছাত্র শিবির ছিলাম, আমি আসলে ছাত্র শিবির, আমি আওয়ামী লীগ করতাম কিন্তু আমি ছাত্র শিবির। মানে আমি ছাত্রলীগ করতাম কিন্তু আমি এখন কি ছাত্র শিবির রূপে নিজের পরিচয় দিচ্ছি। এতে করে বোঝা যাচ্ছে ছাত্র শিবির বর্তমানে নিজেকে দাঁড়া করাতে চাচ্ছে যে আমি সব থেকে শক্তিশালী, আমার দল সব থেকে শক্তিশালী। আমার দল হচ্ছে ইউনূস সরকার। কিন্তু আমার এখানে একটা কোশ্চেন, ছাত্রলীগ পিছিয়ে থাকবে কেন? ছাত্রলীগ পিছিয়ে থাকার তো কোনো আমি কারণ দেখছি না। ছাত্রলীগের এখন বলার মতো অনেক কিছু আছে। ছাত্রলীগ তো এখন বলতে পারে যে এই আন্দোলনে, এই যে একটা মিথ্যা আন্দোলন, কোটা আন্দোলনটাকে যারা প্রতিহিংসায়, যারা মৃত্যুপুরীতে পরিণত করেছে, এই জিনিসটা যারা করেছে তারা হচ্ছে ছাত্র শিবির। এটা তো এখন বলতেই পারে, এটা না বলার মতো তো কোনো কিছু নেই। এখন খেয়াল করে দেখুন, গতদিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী কোনোভাবেই, আমি রিপিট করছি, সেনাবাহিনী কোনোভাবেই কোনো দলের হয়ে যে কাজ করা, দলীয় ব্যবস্থায় গিয়ে কাজ করার ব্যাপারে কোনো কাজ কখনোই করবে না তারা। আমি আওয়ামী লীগের প্রার্থী, আমি বিএনপির প্রার্থী, আমি জামাতের প্রার্থী, এটা সেনাবাহিনী এরকম কোনো কিছুতে ইনভলভ হবে না, এটা ওয়াকারুজ্জামান বলছে। তাহলে ছাত্রলীগের প্রবলেম কোথায়? ছাত্রলীগ কেন নিজেকে সংস্কার করে তাদের বর্তমান যে সভাপতি, সেক্রেটারি যারা আছে, কর্মী যারা আছে, যারা কিনা প্রশ্নবিদ্ধ, তাদেরকে বাদ দিয়ে নতুন করে দল হয়ে আসবে না কেন? তাদের ভয়টা কোথায়? এখন তারা ভয় কেন পাবে? যদি তারা এখানে মাঠে আসার পর, ইউনিভার্সিটিগুলোতে আসার পর তাদের গায়ে একটা টোকাও দেওয়া হয়, সেটার জবাবদিহিতা তো সেনাবাহিনীকেই করতে হবে। তারা এখন ম্যাজিস্ট্রেসির পাওয়ার নিয়ে আছে। আর যদি কোনো কারণে যদি এই নতুন মুখগুলোর উপর যদি কোনো কারণে যদি হাত তোলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের পতনের জন্য, মাঠে কি ছাত্রলীগ কি আন্দোলন করতে পারবে না? 16 বছর তাহলে কিসের রাজনীতি করেছে? যদি এই নতুন মুখগুলোকে ছাত্র শিবিরের সামনে এসে দাঁড়ানোর মতো শক্তি না পায়, কারণ ছাত্র শিবিরের সাথে এখন কি আছে আমরা বুঝতে পারছি যে সমন্বয়কারীকে ব্যাকআপ দিচ্ছে সেনাবাহিনী। সো সেম কাজটা ছাত্রলীগকেও করতে হবে, কেন নয়? যদি আপনার প্রোটেকশন দিতে হয় সমন্বয়কারী ছাত্র শিবিরকে, কেন সেটা ছাত্র লীগের কর্মীদেরকে হবে না? কেন ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি নতুন মুখগুলাকে হবে না, যাদেরকে নিয়ে জাতি প্রশ্নবিদ্ধ করতে পারবে না? এখন প্রশ্নবিদ্ধ যদি কাউকে করতে হয় তাহলে ছাত্র শিবিরকে করতে হবে। ভিতরে যারা খুন করেছে, গুম করেছে, মারধর করেছে, সরকার পতন ঘটিয়েছে, মিথ্যা কোটা আন্দোলনের নাম ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এসে একটা চেয়ারে বসিয়ে দিয়েছে, চাইলেই কি তারা ছাত্র শিবির চাইলেই কি ছাত্রলীগের কর্মীদেরকে আক্রমণ করতে পারে? বন্ধুরা, আপনাদের দৃষ্টিভঙ্গি কি? ছাত্রলীগ এবং ছাত্র শিবির যেহেতু এখন মাঠে আছে, আমি বলবো এখনই ছাত্রলীগকে মাঠে নেমে যেতে হবে। সরকারকে, আমি আবারও রিপিট করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র শিবিরকে পাল্টাভাবে শক্তিশালী রূপে ছাত্রলীগকে এসে অবস্থান নিতে হবে। তার কোনো বিকল্প নেই এবং তার কোনো বিকল্প নেই। বন্ধুরা, আমার মতের সাথে আপনার মতটি মিলছে কিনা কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।